আমাকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। দীর্ঘ 24 বছর আগে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম 2001 সালে। 2001 সালের পরে ঈদে আজকে 2026-এ আসে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আজকে আমি অংশগ্রহণ করছি এই দীর্ঘ প্রায় 24 বছর পর। তো যারা আজকে দীর্ঘ 24টা বছর 2 যুগ যারা আমাকে নির্বাচিত করতে পারেনি বা আমি ভোটে যেহেতু অংশগ্রহণ করতে পারিনি, আওয়ামী লীগ আমাকে কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। বারবার 4টা নির্বাচন হয়েছে, 4টা নির্বাচনের সময় আমি জেলে ছিলাম। আজকে আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বা এমপি হিসাবে যে কাজ 2001 থেকে 6 পর্যন্ত আমি করে আসছি, এই নাটোরে এমন কোনো রাস্তা নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে বিদ্যুতের আলো পৌঁছে দিই নাই। এই বিদ্যুতের আলো এবং রাস্তা যা আমি করেছিলাম 2001 থেকে 6 সমস্ত রাস্তাগুলো সংস্কার অভাবে আজকে ধ্বংস। আমি মনে করি যে মানুষ দীর্ঘদিন আমাকে না পেয়ে এবার ভোট দেওয়ার জন্য ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। এবং আমি বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, একটা গোষ্ঠী যারা অপপ্রচার করছে নির্বাচনকে কেন্দ্র করে, তাদের বিরুদ্ধে এদেশের মানুষ ধানের শীষ, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে। কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি নাটোরের মানুষকে নতুন আশা, নতুন নাটোর, এটা এই স্লোগান মানুষ অ্যাকসেপ্ট করেছে। আমি নাটোরের এবার নির্বাচিত হলে বিশেষ করে নতুন যে ভোটারগুলো আছে যারা বেকার, শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস, অনার্স পাস, ইন্টারমিডিয়েট পাস, ম্যাট্রিক পাস, প্রত্যেক ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং আমার বিশ্বাস নাটোরের মানুষ যারা ইতিপূর্বে কোনো একটি রাজনৈতিক দলের সমর্থক না হওয়ার কারণে কাউরে চাকরি হয় না, আমি প্রতিটা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো। আরো ইম্পর্টেন্ট, এই নাটোর দিয়ে গ্যাসের লাইন রাজশাহীতে গিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি আমাদের মা বোনদেরকে, ভাইদেরকে এই গ্যাসের লাইনটা আমি নাটোরে নিয়ে আসবো, যাতে করে এখানে নতুন বিনিয়োগকারী ইন্ডাস্ট্রি বা নতুন শিল্প কারখানা গড়ে উঠতে পারে। এই জন্য আমি গ্যাসের লাইন নিয়ে আসবো। পাশাপাশি এখানে একটা বিশ্ববিদ্যালয় দরকার, এখানে কৃষি বিশ্ববিদ্যালয় দরকার, এখানে মেডিকেল কলেজ দরকার। এগুলো গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমি আশা করছি যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমানের নেতৃত্বে তাহলে এই প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন করতে পারব।